সবার ইচ্ছা হয় চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয় করতে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাতে আচ্ছন্ন নয় এমবাপ্পে। আর এবারের আসর জয় দিয়ে শুরু করলো রিয়াল মাদ্রিদ। পিএসজি ছেড়ে এলেন কিলিয়ান এমবাপ্পে। সেই দল গত মৌসুমে জিতে নিল অধরা এই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। রিয়াল মাদ্রিদে চলে আসায় ফরাসি ফরোয়ার্ড ইউরোপের সেরা ট্রফি জয়ের স্বাদ পাননি। শিরোপাটি জয়ের ভাবনা কি মগ্ন আছেন এমবাপ্পে? তিনি কি আচ্ছন্ন অধরা এই মুকুটে? রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ওহেলিয়া চুয়ামিনি ও কোচ সাবি আলোনসো তুলে ধরেছেন নিজেদের এই পর্যবেক্ষণ নিয়ে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পূর্ণ উদ্ধারে অভিযান শুরু করবে ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ। এর আগের দিন সংবাদ সম্মেলনে রিয়ালের প্রতিনিধিত্ব করতে এসে চুয়ামিনি ও আলোনসো এমবাপ্পেকে নিয়ে দুইজন একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। চুয়ামিনি তুলে ধরেছেন এমবাপ্পের বিজয়ীর মানসিকতার কথা। আর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কি আচ্ছন্ন এমবাপ্পে? আমরা জানি সে এখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। এটা ক্লাবের একটি লক্ষ্য। কিলিয়ান সবসময় জিততে চায়, আর আমরা সেটা একত্রে চেষ্টা করব। আমাদের প্রথম লক্ষ্য থাকবে প্রথম ম্যাচে জয় করা, শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে তৈরি হওয়া। আর ঠিক তাই করলো তার। শুরুটা বেশ দারুণ ছিল। জয় দিয়ে শুভ সূচনা শুরু করলো এবারের আসরে। চুয়ামিনির মতো প্রায় একই পর্যবেক্ষণ আলোনসোর। তিনি বলেন, দল হিসেবে রিয়াল প্রতি বছরই মাঠে নামে চ্যাম্পিয়ন্স লিগ জিততে। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। আর এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে মগ্ন না। আমরা এক নতুন পরিকল্পনায় সবে শুরু করেছি। লক্ষ্যগুলো একটি হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কিলিয়ান এমবাপ্পে এই যাত্রার অংশ, তাকে আমি মগ্ন দেখছি না। আজও আমার মনে হয় তিনি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার জন্য আচ্ছন্ন নয়। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলেছি, কিন্তু তা নিয়ে কিলিয়ান এমবাপ্পে কিছু জানাননি। আমরা আজকের দিনটার কথা নিয়ে বলেছি। পিএসজির হয়ে 2019 থেকে 2020 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বেশ এগিয়ে ছিল এমবাপ্পের দল। সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে 1-0 গোলে হেরে যায় প্যারিসের এই ক্লাবটি। এবার রিয়ালের হয়ে সে অধরা ট্রফি কি জয় করতে পারবে কিলিয়ান এমবাপ্পের